মহিলাদের জরায়ুর দুই পাশে অবস্থিত দুটি ডিম্বাশয় বা ওভারি থেকে প্রতি মাসে একটি পরিপক্ক ডিম্বাণু নিঃসৃত হয়। একে ওভুলেশন বলা হয়। ওভারি এই একই সময়ে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক দুটি হরমোন তৈরি করে। নানা কারণে এই ওভুলেশন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম তার মধ্যে অন্যতম। শতকরা ৭৫% কেসে পলিসিস্টিক ওভারির কারণে ওভুলেশন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তবে এমনও দেখা গেছে কিছু কিছু মহিলার ওভুলেশন হয়তো নিয়মিত হচ্ছে, কিন্তু আল্ট্রাসনোগ্রামে পলিসিস্টিক ওভারি পাওয়া গেল। এ ধরনের রোগীর সংখ্যা শতকরা ২৫%। আজকাল পলিসিস্টিক ওভারি বা পিসিওস অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে। এক্ষেত্রে ওভারিতে অবস্থিত ডিম্বাণুগুলোর পরিপক্কতা মাঝপথে ব্যাহত হয়, অর্থাৎ তারা সম্পূর্ণ পরিপক্কতা পায় না, ফলে ওভুলেশনও হয় না। এই অপরিপক্ক ডিম্বাণুগুলো ওভারির গায়ে সিস্টের আকারে জমা হতে শুরু হয়। ওভারির বাইরের দিকে ২ থেকে ৮ মিলিমিটারের অনেকগুলো সিস্ট দেখা যায়। ওভারিটি আকারে স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৫ গুণ বেড়ে যায়। দেখতে অনেকটা সাদাটে দেখায়। যাদের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম আছে তারা সাধারণত মাসিকের অনিয়মে ভোগেন। বছরে ৩ থেকে ৬ বার মাসিক হয়। এক্ষেত্রে কখনোই খুব বেশি ব্যথা হয় না। ১/৩ রোগীর ক্ষেত্রে মুখে অতিরিক্ত ব্রণ হতে পারে, মুখে অতিরিক্ত লোম গজাতে পারে, যাকে হার্সুটিজম বলা হয়। এছাড়া মাথার চুল পড়ে যাবার উপদ্রব তৈরি হতে পারে। শরীরের ভাঁজে বা ক্রিজ এরিয়াগুলো কালচে বর্ণ ধারণ করে। শতকরা ৮০ থেকে ৯০% কেসে এ ধরনের রোগীরা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যায় ভোগেন। শতকরা ৫০% কেসে এ ধরনের রোগীরা ওজনাধিক্যের সমস্যায় ভোগেন। ধারণা করা হয় এই ওজনাধিক্যের কারণেই মহিলাদের শরীরে হরমোনের তারতম্য তৈরি হয় এবং ওভুলেশন প্রক্রিয়া ব্যাহত হয়। কোমরের পরিধি যদি ৩৫ ইঞ্চির উপরে যায় তাহলে ধরে নেওয়া হয় মহিলাটির শরীরের ওজন হয়তো স্বাভাবিকের তুলনায় বেশি। শরীরের ওজন যদি কেউ শতকরা ৫% কমিয়ে আনতে পারে তার ক্ষেত্রে মাসিক নিয়মিত হয়, এবং কেউ যদি শরীরের ওজন ৫ থেকে ১০% কমিয়ে আনতে পারে তাদের ক্ষেত্রে ওভুলেশন প্রক্রিয়া আবার শুরু হতে পারে এবং হরমোনের তারতম্য কিছুটা দূর হয়ে যায়। শতকরা ৭০ থেকে ৮০% কেসে এ ধরনের রোগীর শরীরে পুরুষদের হরমোন অ্যান্ড্রোজেনের পরিমাণ বেড়ে যায়। এলএইচ এবং এফএসএইচ হরমোনের অনুপাতেও তারতম্য ঘটে। ১/৩ কেসে এ ধরনের রোগীদের মাঝে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স দেখা যায়। রক্তে চর্বি এবং কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায়। এ ধরনের রোগীদের পরবর্তীকালে ডায়াবেটিস মেলাইটাস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।